আসসালামু আলাইকুম। জীবনে কোনো এইভাবে ভিডিও করে সামনে আসা হয় নাই। তো কিছু কথা শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত বানানো। দেখেন, এখন বাংলাদেশ থেকে বাইরের দেশে আসছি দুবাইতে। তো এই কিছুটা দিনের এক্সপিরিয়েন্সে একটা জিনিস, যে ইন্ডিয়া, পাকিস্তান এইসব ওরা যে আসে, ওরা যে মূলত ওদের দেশের অ্যাম্বাসি দিয়ে আসে এই দুবাইতে, ওদের দেশের অ্যাম্বাসিতে আপনার ৮০,০০০ কি ৯০,০০০ ৭০,০০০ টাকায় ওরা দুবাইতে আসতে পারে। আর আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিগুলো এত খারাপ, আমাদের বাংলাদেশ থেকে আইতে যতক্ষণ সময় লাগে, হয়তো বা ইন্ডিয়া পাকিস্তান থেকে আইতে এই দেশে বেশি একটা সময় লাগে না, ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা লাগে। বাংলাদেশে তো দুবাই আসতে ৪ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগে। তো ওদের দেশে ৮০,০০০ ৯০,০০০ টাকা করে যদি দুবাইতে আনতে পারে, আমাদের বাংলাদেশে কেন ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ টাকা কেন লাগবে? আসলে বাংলাদেশে জন্মগ্রহণ যদি না করতাম, তাইলে হয়তো বা এত কিছু দেখতে হইতো না। বাংলাদেশের অ্যাম্বাসিগুলো এত খারাপ, বড় বড় জায়গায় যারা বসে রয়েছে, আসলে ওই জায়গাগুলো খারাপ। আরে ভাই, আমরা তো দেশের থেকে বাইরে আসছি দেশের উন্নয়নের জন্য, এখানে ওরাই আমাদের সব কিছু শেষ করে দিতেছে। আমরা যে টাকা খরচ করে আসছি, এই টাকা আমাদের তুলতে তুলতে প্রায় ২ বছর লেগে যাব। ধরেন আমি ৪ লাখ টাকা খরচ করে আসছি, আমার ২ বছর লাগবেই, 100% লাগবে ২ বছর। তো একটা জিনিস কি, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা মানুষ খুব কম খেয়াল করে। আমার এক্সপিরিয়েন্স আমি বললাম, হয়তোবা কথাগুলো কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বললাম। আমি আসছি, আমি ভুলগুলা বললাম। যদি কারো ভালো লাগে বলবেন, যদি ভালো না লাগে বলবেন না। আর যদি বলেন যে আমি ৪ লাখ টাকা ৫ লাখ টাকা খরচ করে আমি এই দেশে আসবো, হ্যাঁ আসতে পারেন, অনেক এম্বাসি আছে। আর মানুষ বলে না যে দুবাইয়ের ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা কবে খুলবো? আসলে দুবাইয়ের ভিসা বন্ধ না, দুবাইয়ের ভিসা ওপেন আছে। আপনারা যদি আসতে চান তাহলে যোগাযোগ করেন, দুবাইয়ের ভিসা ওপেন আছে।